আসসালামু আলাইকুম, আমি মুরসালিন। তোমাদের জন্য আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি, এই ক্লাসটিতে সরলরেখা বিষয়ক বিভিন্ন এমসিকিউ আছে। অনেকগুলো ভার্সিটির এমসিকিউ গুলো আজকে সাজিয়েছি এই ক্লাসটিতে। প্রথম দিকে কিছু কোশ্চেন কঠিন মনে হতে পারে, তো এই স্লাইডটি এভাবে সাজিয়েছি যেন প্রথমে কঠিন কোশ্চেন গুলো সলভ করতে পারি, তারপরে ধীরে ধীরে সহজ কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারি। তো সরলরেখা এই চ্যাপ্টারটি থেকে তোমাদের 2টা বা 3টা ভিডিও হতে পারে, 2টা 3টা ক্লাস নিব, কারণ একটা ক্লাসে এত বড় চ্যাপ্টার কভার করা সম্ভব না। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। আর তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ক্লাসটি অবশ্যই নোট করতে হবে। নোট শেষে, নোট করা হলে তোমরা গ্রুপে অবশ্যই সেটি আপলোড করে দেবে। তো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো এখানে প্রথম ক্লাসটা আছে, প্রথম কোশ্চেনটা আছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 2,120 হলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো পোলার থেকে কার্তেশীয় গেলে কি করতে হয়? আমরা কি জানি, কার্তেশীয়তে কি থাকে, এক্স থাকে, ওয়াই থাকে। তো এক্স সমান কত জানি আমরা, আর cos থিটা। আর ওয়াই সমান কত জানি, আর সাইন থিটা। তাহলে আর কি, আর এই যে এখানে পোলার স্থানাঙ্কে যেটা প্রথমে দেওয়া থাকে সেটা হচ্ছে আর, এবং পরেরটা হচ্ছে থিটা। তাহলে এখানে আর বসাইলাম আমরা 2 cos থিটা, থিটা কত, 120 ডিগ্রি। তারপরে এবার ওয়াই, আর বসাই 2 সাইন থিটা, 120 ডিগ্রি। তারপরে মান যত আসবে ততই। পরের কোশ্চেনে আমরা যাই। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 2,π/3 হলে এর কার্তেশীয় স্থানাঙ্ক কত? ওই একই ভাবে এটাই করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্ক x সমান কত, আর cos থিটা, আর মানে কত 2 cos থিটা π/3, y সমান কত, আর sin থিটা π/3, যত হবে তত। ঠিক আছে, 2 cos 60 ডিগ্রি মান কত, হাফ। আর sin 60 ডিগ্রি মান কত, বলো বলো। √3/2, 2 ইন্টু √3/2, তাহলে কত পেলাম, √3। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই সমান কত আসছে, 1,√3। দুইটা কোশ্চেন সলভ হয়ে গেল। তারপর নেক্সট, এবার এইটা দেখো কি বলেছে এখানে আমাদের, আর ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল 2 এর কার্তেশীয় সমীকরণ কি হবে? তো এটা কিসে দেওয়া আছে, আমাদের পোলারে দেওয়া আছে, কারণ কি পোলারে আর আর থিটা দিয়ে দেওয়া থাকে। এখানে দেখো আরও আছে, এখানে থিটাও আছে, তার মানে পোলারও দেওয়া আছে। তো এটাকে আমাদের কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। তাহলে আর প্লাস আর cos থিটা সমান 2। তো কার্তেশীয়তে কি থাকে, এক্স থাকে, ওয়াই থাকে। কার্তেশীয়তে এক্স এক্স সমান কত জানি আমরা, আর cos থিটা। তো দেখো এখানে যে আর cos থিটা দেওয়া আছে, আর cos থিটার পরিবর্তে আমরা কি এক্স লিখতে পারি না? পারি। আর প্লাস এক্স ইকুয়াল কত, 2। তারপরে আর সমান কত বাই এক্স, 2 মাইনাস এক্স। তো দেখো আবার পোলার থেকে যখন কার্তেশীয়তে নিই, আর স্কয়ার সমান কত জানি আমরা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো এটা যদি আমরা স্কয়ার করে দিই উভয় দিকে, উভয় দিকে যদি স্কয়ার করে দিই, তাহলে আর স্কয়ারের পরিবর্তে লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সবকিছু আমাদের কার্তেশীয়তে কনভার্ট হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল 2 মাইনাস এক্স হোল স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল, এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ফেলাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এক্স স্কয়ার বাদ, তাহলে কত থাকছে আমাদের, ওয়াই স্কয়ার ইকুয়াল 4 মাইনাস 4x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট দেখো, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 2,120, এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত? এটা এর আগে করা হয়েছে।
এটা আর না করি। এখানে দেখো কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক -1, হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? এখানে কিসে দেওয়া আছে? আমাদের কার্টেসীয় দেওয়া আছে এক্স আর ওয়াই। আমাদের কি চেয়েছে? এটাকে কনভার্ট করতে হবে পোলারে, আর থিটাতে। ঠিক আছে, তো আর সমান কি জানি আমরা? √x² + y²। তাহলে কত হচ্ছে? এক্স কত দেওয়া আছে? -1, -1² প্লাস ওয়াই কত দেওয়া আছে? √3 সমান কত পাচ্ছি? 1 + 3 √4 = কত? 2। আর এর মান পাচ্ছি কত আমরা? আর এর মান পাচ্ছি 2। আর কি লাগবে? থিটা লাগবে। তো এখন দেখতে হবে আমাদের এই বিন্দুটা কোন চতুর্ভাগে। দেখো ভুজ কি মাইনাস এবং কোটি কি প্লাস, তার মানে কি? ভুজ হচ্ছে মাইনাস, তার মানে সেটা এ পাশে আসবে, এবং কোটি হচ্ছে প্লাস, তার মানে কি এই চতুর্ভাগে আসতেছে। তো এই চতুর্ভাগে যখন আমরা কোণ নির্ণয় করব, দেখো এই বিন্দুটা হচ্ছে এখানে -1, √3। এটা যদি কিছু একটা ধরে নিই আমরা আলফা, তো আমরা যে থিটাটা নির্ণয় করি, এই থিটাটা হচ্ছে কি এক্স অক্ষের সাথে এই রেখাটা টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা হচ্ছে কি এই থিটাটা। থিটাটা হচ্ছে এক্স এর সাথে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো দেখো এখান থেকে এই আলফাটা যদি নির্ণয় করতে পারি, তাহলে এই টোটাল কোণ কত? এই টোটাল কোণ কত? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আলফাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা থিটাটা পেয়ে যাব। তো দেখো দেখি, এটা যদি একটা লম্ব টানি, তার মানে কি এই ভুজটুকু কত হচ্ছে? ভুজটুকু হচ্ছে 1। আর এই কোটি কত হচ্ছে? কোটি এই যে এটু √3। তাহলে আলফা সমান কি লিখতে পারি আমরা, বলো দেখি? বা শুধু আলফা সমান তো না, লম্ব বাই ভূমি কার সাথে সম্পর্কিত? tan আলফা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? √3, ভূমি কত? 1, তার মানে কত? √3। তাহলে আলফা সমান কত? tan ইনভার্স √3। কত ডিগ্রির মান? tan কত ডিগ্রির মান? √3। tan কত ডিগ্রির মান? √3। বলো বলো। 60 ডিগ্রি। তাহলে এই আলফাটা কত পাচ্ছি আমরা? π/3। তাহলে এই থিটাটুকু কত হবে আমাদের? থিটাটুকু, তাহলে আমি থিটাটা এখানে লিখছি। থিটা সমান কত হবে? পাই পাই মাইনাস পাই হচ্ছে কত? রেডিয়ানে লিখতেছি আর কি, যাই হোক। বা এখানে রেডিয়ানে না লিখে এটা 60 ডিগ্রি লিখতে পারতাম ডিগ্রিতে, তাহলে এখানে পাই না লিখে, তাহলে এখানে আমরা পাই না লিখে 180 লিখি। 180 ডিগ্রি মাইনাস এই tan ইনভার্স আলফাটা আর কি, সরি tan আলফাটা, tan আলফা তো না, tan ইনভার্স এর √3টা। যাই হোক, মান কত পেয়েছিলাম? 60। তাহলে থিটা কত পেলাম? 120 ডিগ্রি। তাহলে আর কত পেলাম? 2। থিটা কত পেলাম? 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এইটা। ঠিক আছে, তারপরে নেক্সট, এটা পড়লাম আমরা, যাই হোক মিলাই নেবা এটা। এবার এটা দেখো, -√3, 3 কে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? কি বলেছে? মনে করো এরকম আছে। হুম, প্রথম বিন্দুটা কত? এখানে। মনে করো প্রথম বিন্দুটা এখানে। এখন বলেছে কি এই প্রথম বিন্দুটাকে π/7 কোণে, π/7 ঘড়ির কাঁটার দিকে ঘোরালে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত হবে? তো প্রথমত মনে করে এটা এরকম ছিল, বিন্দুটা যেহেতু এখানে, ঘড়ি কাঁটার দিক তো এদিকে, তাহলে π/7 যদি কোণ ঘুরাই, তাহলে নতুন যে বিন্দুটা পাবো, এখানে মনে করে যে কি বিন্দুটা, এই বিন্দুর পোলার স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে নির্ণয় করব? এখানে একটা বিন্দু দেওয়া আছে আমাদের -√3,3। কি বিন্দু? এই কি বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে। দুইটা বিন্দুর মধ্যবর্তী কোণ দিয়ে দিয়েছে আমাদের কত? π/3। নতুন বিন্দুর
পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। আশা করি পারবা তোমরা এটা, একবার ট্রাই করো, না পারলে আমি করে দেবো। তারপর নেক্সট যাচ্ছে, এক্স ইকুয়াল 3 tan θ, ওয়াই ইকুয়াল 2 sec θ, অধিবৃত্তের কার্তেশীয় সমীকরণ কি হবে? এগুলো আমাদের কিসে দেওয়া আছে? আচ্ছা দেখো, থিটা তো দেওয়া আছে, থিটা তো দেওয়া আছে, মানে এগুলোকে বলা হয় পরামিতিক সমীকরণ। তো এটা কার্তেশীয় সমীকরণ আমাদের চেয়েছে। তাহলে দেখো এখানে এক্স সমান দেওয়া আছে কত, এক্স এক্স সমান দেওয়া আছে 3 tan θ। তাহলে tan θ সমান কত? x/3। ওয়াই সমান কত দেওয়া আছে? 2 sec θ। তাহলে sec θ সমান কত? y/2। আমরা এটা যদি 1 নম্বর ধরি, এটা যদি 2 নম্বর ধরি, মানে আমাদের কথা হচ্ছে এই থিটাটা রিমুভ করতে হবে আমাদের। দেখো এখানে যে অপশন গুলো আছে, এখানে কোথাও থিটা আছে, এখানে কোথাও থিটা নাই, এই থিটাটা রিমুভ করতে হবে। তো আমরা জানি না এই যে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, জানি তো না? সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। তো দেখো সেক থিটা ইকুয়াল y/2 যদি হয়, তাহলে স্কয়ার যদি করে, তাহলে কত হচ্ছে? y²/4 মাইনাস টেন স্কয়ার থিটা কত? x/3, মানে কত তাহলে হবে? x²/9 ইকুয়াল কত? 1। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার মিলতেছে? সরি, এটা না, এইটা। ঠিক আছে, y²/4 মাইনাস x²/9 ইকুয়াল 1। তারপরে অঙ্ক দেখো, একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 4, a ও পোলার স্থানাঙ্ক 5, b হলে বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য কত? তো পরে অংশটুকু আমরা পরে করছি, তার আগের অংশটুকু দেখি কি বলেছে। একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এটা কিসে দেওয়া আছে? কার্তেশীয় স্থানাঙ্কে, এবং পোলারে দেওয়া আছে কত? 5, b। ওই একই বিন্দু একবার কার্তেশীয় দেওয়া আছে, একবার পোলারে দেওয়া আছে। তো আমাদের, আচ্ছা একটু ওয়েট, আমার একটা ফোন এসেছে।
দেখো কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক ওই একটা বিন্দুরই দেওয়া আছে, এই নির্দিষ্ট একটা বিন্দু। তাহলে আমরা আমরা কি জানি বলো দেখি, পোলার স্থানাঙ্কে আর সমান কি জানি, বা আর স্কয়ার সমান কি জানি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর কত দেওয়া আছে এখানে, এই যে 5, এটা হচ্ছে আর, এই বি এটা হচ্ছে কত থিটা, আর এখানে 4 কি এক্স, এ কি এ হচ্ছে ওয়াই। তাহলে আর স্কয়ার মানে 5 স্কয়ার সমান কত এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে 4 স্কয়ার, ওয়াই স্কয়ার মানে কত এ স্কয়ার। তাহলে কত পাবো, এ স্কয়ার সমান 25 মাইনাস 16, কত পাচ্ছি 9। তাহলে এ এ সমান কত 3। তার মানে কার্তেশীয় স্থানাঙ্কটা কত পাচ্ছি আমরা, 4,3। এটা পাচ্ছি কি কার্তেশীয় স্থানাঙ্কটা। এবার কি বলেছে, বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বের দৈর্ঘ্য। যদি কার্তেশীয় স্থানাঙ্ক আঁকায়, এক্স অক্ষ হচ্ছে এটা আমাদের, এটা হচ্ছে এক্স অক্ষ। বিন্দুটা কত পেলাম, 4,3 পেলাম। এই 4,3 বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বের দূরত্ব, তাহলে এই দূরত্বটুকু কতটুকু, এই দূরত্বটুকু কতটুকু। দেখো এই যে বিন্দুটা কি কিভাবে আসছে, এই মূল বিন্দু থেকে এই বরাবর আসছে আমাদের 4 একক, তারপরে কি উপরে 3 একক উঠেছে, তাহলে এই বিন্দুটা তারপর পাচ্ছি আমরা 4,3। তাহলে এই বিন্দু থেকে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কত হচ্ছে 3। তাহলে এটা অ্যান্সার কি 3। ঠিক আছে, তারপর দেখো সি এর মান কত হলে y ইকুয়াল সি এক্স ইন্টু 1 + x বক্ররেখা এবং x অক্ষের ছেদবিন্দুর স্পর্শ x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এরকম কোশ্চেন প্রায় আসে, বিভিন্ন ভার্সিটিতে আসে এই কোশ্চেনটা। সি এর মান কত হলে y ইকুয়াল 3x ইন্টু 1 + x, এই বক্ররেখাটা কি হবে, স্পর্শক হবে, তাই তো। এই বক্ররেখা এবং x অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এই বক্ররেখাটা স্পর্শক কিভাবে পাই, যে বক্ররেখাটা দেয়া থাকে আমাদের, এই বক্ররেখাটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত সি। আচ্ছা, তার আগে দেখো এটা এটা যদি আমরা গুণ করে ফেলতাম, তাহলে কত পেতাম, সি এক্স প্লাস সি এক্স স্কোয়ার ওয়াই সমান এটা। তাহলে স্পর্শকটা কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স, স্পর্শকের ঢালটা আর কি, কত সি প্লাস 2 সি এক্স। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, 2x হবে, আর সি ছিল, সি থাকলো, তাহলে এই ঢালটা পাচ্ছি এটা। এবার কি বলেছে, এক্স অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত সি এর মান কত হলে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এক্স অক্ষের কি বলেছে, এক্স অক্ষের ছেদবিন্দুতে, তাই তো। তারপর কি বলেছে, অঙ্কিত বক্ররেখার স্পর্শ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো তার আগে এই বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদবিন্দু, তাহলে এক্স অক্ষে কি হয়, আচ্ছা এটা বক্ররেখা দেওয়া আছে আমাদের, এক্স অক্ষে কি হয়, ওয়াই এর স্থানে কত হয়, 0 হয়। তাহলে 0 ইকুয়াল সি এক্স ইন্টু 1 + x। তার মানে কত পাচ্ছি, 1 + x ইকুয়াল 0, x ইকুয়াল -1। তার মানে কত, সি মাইনাস 2 ইন্টু সি ইন্টু -1, তাহলে মাইনাস মানে প্লাস, তাহলে কত পাচ্ছি, সি মাইনাস 2c ইকুয়াল -c। ঢালটা কত পাবো, -c। এবং এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে কি ঢালটা দেওয়া আছে। তাহলে একবার ঢাল পাচ্ছি আমরা কত, -c, আরেকবার ঢাল কত পাবো, tan 30, আরেকবার ঢাল কত, tan 30। tan 30 এর মান কত, 1/√3। তার মানে এই ঢালটা আর এই ঢালটা সমান, c ইকুয়াল কত, -c ইকুয়াল কত, 1/√3। তাহলে c ইকুয়াল কত, -1/√3। ঠিক আছে, এটা তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবা, এই টাইপের কোশ্চেন বারে বারে আসে। তারপরে দেখো এই টাইপের একটা করে আছি, তোমরা ট্রাই করবা এটা। 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1 হলে এর কার্তেশীয় সমীকরণ কত, 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল 1। তো দেখো এখানে স্কয়ার আকারে আছে, তো x সমান কি জানি আমরা, r cos থিটা
ওয়াই সমান কত জানি আর সাইন থিটা। তো যদি কার্তের সাথে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই অংশটুকু লাগবে, এই অংশ আর কস থিটা অথবা আর সাইন থিটা এরকম লাগবে, কিন্তু এখানে কি স্কোয়ার আকারে আছে। তাহলে দেখো 2r, আচ্ছা 2r, 2rটা এখানে না লিখি, আর আছে এই 2টা সূত্রে ফেলানোর জন্য এখানে লিখলাম একই কথা। আর থাকলো 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা সমান কত জানি আমরা, 2 sin স্কয়ার থিটা সমান কত জানি 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা সমান কি জানি 2 sin স্কয়ার থিটা 1। তাহলে কত আছে আমরা দেখো, আর যদি গুণ করে দেই আর মাইনাস আর cos থিটা ইকুয়াল 1, আগের মতোই আর থাকলো মাইনাস আর cos থিটা সমান কত লিখতে পারবো এখানে x, x ইকুয়াল কত 1। তাহলে আর ইকুয়াল কত হচ্ছে 1 প্লাস x। এখন যদি উভয় দিকে স্কয়ার করে দেই, উভয় দিকে যদি স্কয়ার করে দিই তাহলে আর স্কয়ার পাবো, আর স্কয়ার মান কত জানি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল, এখানে স্কয়ার করলে কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, x স্কয়ার কাটা দাও, তাহলে কত পাচ্ছি আমরা y স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2x, y স্কয়ার ইকুয়াল 1 প্লাস 2x, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তারপরে দেখো আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করতে হবে, তো দ্রুত একটু করার চেষ্টা করতে হবে। এই বিন্দুর পোলার স্থানাঙ্ক এটা দেওয়া আছে, যদি এরকম হয় তাহলে a এর মান কত, পোলার স্থানাঙ্ক এটা কি r, এটা কি থিটা, তাহলে y y এটা কি কোটি না, এই যে y y এটা না, তাহলে কোটি সমান কি জানি আমরা r sin থিটা, বা a সমান কত জানি আমরা কত √2 আর এর মান √2 sin 45। এ হচ্ছে কত y মানে কোটি, y সমান কি আর sin থিটা, y এর জায়গায় কোটি বসাইলাম, তারপরে কি r এর জায়গায় যে √2 বসাইলাম, তারপরে sin থিটার জায়গায় 45 বসাইলাম। তারপরে এখন কত হচ্ছে এর মান চেয়েছে আমাদের, তাহলে √2 ইনটু sin 45 এর মান কত 1/√2, √2 কাটা, তাহলে কত মান পাচ্ছি আমরা 1, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তারপর দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, বলেছে এ বি সি ধ্রুবক সমীকরণটির জ্যামিতিক পরিচয় কোনটি, জ্যামিতিক পরিচয় কি এই সমীকরণটা। তো আমরা জানি দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এই যে এ টু দেওয়ার পরিবর্তে এ লিখলাম, এগুলো যেহেতু ধ্রুবক, বি টু দেওয়ার পরিবর্তে বি লিখলাম, সি এর পরিবর্তে সি এর জায়গায় সি আছে। তো এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই সমীকরণটা হচ্ছে আমাদের একটা সরল রেখার সমীকরণ। তার মানে যেটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। তারপর দেখো কোন চতুর্থাংশে এই রেখাটা এবং এই রেখা দুইটা পরস্পরকে ছেদ করে, কোন চতুর্থাংশে, আমরা জানি 4টা অংশ আছে, অংশ আছে, তাহলে কোন অংশে ছেদ করবে, তাহলে কি করতে হবে আমাদের এই দুইটা রেখা আমাদের সমাধান করতে হবে। তুমি প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, গ্রাফ বা ম্যাট্রিক্সের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে, ক্রমিকের নিয়মে তুমি যে নিয়মে সলভ করো না কেন এক্স আর ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। তো যদি আমরা এই দুটা ইকুয়েশন যোগ করে দিই তাহলে 2x সমান কত আছে 14, তাহলে x সমান কত 7, x এর মান যেকোনো এখানে অথবা এখানে বসাও বা এখানে বসাও তোমার ইচ্ছা। আমি মনে করো যে এখানে বসাইলাম, এখান থেকে x এর মান 7 প্লাস y ইকুয়াল কত 2, তাহলে y ইকুয়াল কত পাচ্ছি 2 মাইনাস 7 ইকুয়াল কত -5, y এর মান কত পাচ্ছি -5। তাহলে x, y মানে যে ছেদবিন্দুটা কত পাইলাম 7, -5, এটা পেলাম। তাহলে এই বিন্দুটা বলেছে আমাদের, এই বিন্দুটা কোন চতুর্ভাগে, দেখো দেখি, ভুজ হচ্ছে পজিটিভ, কোটি হচ্ছে নেগেটিভ, ভুজ হচ্ছে পজিটিভ, এক্স এর পজিটিভ দিক এদিকে, কোটি হচ্ছে নেগেটিভ, ওয়াই নেগেটিভ দিক এদিকে নিচের দিকে, তার মানে কি এই চতুর্ভাগে থাকবে আমাদের এই বিন্দুটা, তাহলে চতুর্থ চতুর্ভাগে। এটা দেখো এই রেখার উপর অবস্থিত পি বিন্দুটি 2,3 এবং 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী। কি বলেছে, এই রেখার উপর একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে পি, এই পি বিন্দুটা 2,3 এবং 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী। দেখো এখানে একটা রেখা আছে মনে করো, হ্যাঁ, রেখার উপর একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে পি। আচ্ছা বিন্দুটা ধরে নিলাম x, y, এই পি